করে চিন্তা করলাম যে মূর্তি বানানোর একটা শখ জেগে গেছে। যেমন ভারতেও যেমন রাম মন্দির মানে রাম মন্দির হয়েছে এবং রামের একটা বিশাল মূর্তি হয়েছে ভারতের ভিতরে। এখন বাংলাদেশেও দেখলাম যে একটা গ্রুপ যেন ইচ্ছাকৃতভাবে বুঝলাম না এই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন মূর্তি বানানোর চেষ্টা করতেছে। এটা কোন গ্রুপ আমার কাছে এখন সন্দেহ হয় যে যারা ওই শেখ মুজিবের মূর্তি ভাঙছে, মানে শেখ মুজিব যেহেতু তাদের এক ধরনের একটা ধর্মীয় পিতা ছিল, এখন শেখ মুজিবের মূর্তি ভাঙা ফেলাইছে, এখন বিকল্প একটা মুজিব বানাইতে হবে। এটা কি বিকল্প মুজিবের মূর্তি হিসেবেই কি রামকে বানাইতেছে, না তাদের ধর্মীয় যে মানে প্রভু ওই হিসেবে রামের মূর্তি বানাইতেছে? এটা আমার খুবই সন্দেহ হইতেছে, কারণ এটা খুবই উস্কানিমূলক। আপনারা কেউ বলতেছে যে আমার জায়গার ভিতর আমি রামের মন্দির বানাবো না কি বানাবো এটা আমার ইচ্ছা, কেউ কেউ বলতেছে যে আমরা অনলাইনে দেখতেছি ভাই রামের মূর্তি আপনি বানান, ওটা অসুবিধা নাই, আপনি মন্দিরের ভিতর বানান। আমরা যেমন মসজিদ বানাই আপনারা মন্দির বানান। আপনার মন্দির কেউ ভাঙচুর করতে গেছে বা মন্দির নিয়ে কোনো আপত্তি করছে বাংলাদেশে? কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে রাস্তার পাশে এরকমভাবে যেটা নিয়ে অনেকের আমাদের যারা ধর্মীয় বা করে তা মানে যারা ধর্ম অনুশাসনকে মেনে চলে তাদের একটু লাগে, এটা স্বাভাবিক, কারণ আপনি এটা দৃশ্যমান করতেছেন তাদের উপর একটা প্রভাব বিস্তারের কারণে। আবার অপরদিকে দেখতেছি যে রাম হইল তাদের একটি তাদের প্রভু বা রাম তাদের দেবতা, হিন্দুদের সনাতনীদের। তো ওই দেবতাকে আবার আমরা দেখতেছি আমাদের এখানে মুসলমানদেরও কিছু একটা গুরু দেখলাম যে তার ব্যানার লাগা তার ছবিতে জুতা মারতেছে। তো আমি এটার আসলে নিন্দা জানাই, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে যে তোমরা মানে তাদের মানে যারা এই মূর্তি পূজারী আছে, যারা আছে বিধর্মী আছে, তাদের প্রভু বা তারা পূজা করে তাদের নিয়ে তোমরা বিশ্রী কোনো কথাবার্তা বলো না। অগোচরে তোমার আল্লাহকে নিয়েও তারা বিশ্রী মন্তব্য করবে বা অপমান করবে, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিছে। তো